ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এর মধ্যে আপনি আমার ফোনও দেন নাই। না মানে মানে আমার শরীরটা খুব একটা ভালো নাই তো সেজন্যে। এই ছাগলের বাচ্চাটা আমি তোমার লাগে কিনা লইছি। তুমি কি হইছো রানী বললই গা তো না আসমান দেখে বড় কি হইল? বৌদি কি কোনোভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত? এটা আমি কেমন শুনবো? তোমার বউ তুমি কইবা না থেকে কইবা আমি কইমু। দুলাভাইরে যা যা কওনের, দুলাভাইয়ের কাছ থেকে যা যা শোননের এবং দুলাভাইয়ের কাছ থেকে যা যা খাওনের এগুলো খাইয়া লও, পরে কিন্তু পাইবে না। এই রাজা ভাই, দুলাভাইরে আর কয়দিন পর থেকে আমাকে বাজার পাওয়া যাবো না কেন? তুমি এই কথা কইতেছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন আপনারা চিন্তা? আরে এই রজানদের সে বান মারে, আমি তো ভাবতেছিলাম আমার রজানতে কে নাকি বান মারছে। এছাড়া তো তবু মাঝখান থেকে আমার হারায় যাওয়ার কোনো মানে হয় না, কোনো কারণই নাই। দেখছাস আমি যেটা ভাবছি দুলাভাই কিন্তু সেটাই ভাবছে। তুই মাঝখান থেকে ফাসন করে একটা ফাও কথা কয়ে ফেলি। আমি একটা কথা শেষ করানোর আগে তোরা যে এত কিছু বাইরে বসে থাকবি এটা তো আমি বুঝতে পারি রে। আচ্ছা, যা অনের হয়ে গেছে। দুলাভাই, আপনি একটা বড় দায়িত্ব পাইতেছেন, কিছু না খাওয়াইলে কিন্তু হয় না। আচ্ছা, দায়িত্বটা কি তোমরা দিতেছো না আমার শ্বশুর আমার দিতেছে? আপনার থতুন তোমাকে কি মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুরের ব্যবসার দায়িত্ব আমি নেব? ব্যবসা খুব জটিল জিনিস, এর মধ্যে আমি নাই। তার মানে কি দুলাভাই, আপনি আমাকে কিছু খাওয়াইবেন না? আমি তো বলি নাই তোমাকে আমি খাওয়াবো না, খাওয়াবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তে তেমন কিছু না, তোমরা শুধু আমার জন্য দোয়া করবা, আমার শ্বশুর যেন তার ব্যবসায় আমার বসার চিন্তা বাদ দিয়ে দেয়। তারপরে না চাইলে তো আমরা এই দোয়াই করবো। আমাকে চাই নাকি যে আমাকে আড্ডা থেকে আপনি হারাই দেন? দুলাভাই আপনার যেটা দায়িত্ব সেটা পালন করেন। কোনো ব্যাপার না, তোমরা খাও, কে কোনটা খাইবা খাও। আরে খাও খাও, শুরু করে লুক শুরু করে দে। তোমার তেমনি করতে খাও। এটা কি জুস? দুধ খায় ওরান ওই আবার টিপ টিপ। দুলাভাই, আপনি না আমি এমন কম। আরে তুমি খাও। দুলাভাই হ্যাঁ ভাই ভাই, তুমি অসুস্থ শরীরে সাহায্য করে কই যাও? আমি অসুস্থ, খারাপ লাগতেছে, তবে যত কষ্ট হোক তারপরও আমার একটু থানায় যাওয়া লাগবে। থানায়? থানায় কে মনির ভাই? না, মনে কর আমি থানায় যাইতেছি, এই কথা খান যখন রানীর কানে যাইব সে কিন্তু ভয় পায় যাইব। আসল ঘটনা কিন্তু এটা না, রহস্য করার জন্য কথা খান কইল। আসল ঘটনাতে লেখি না, ওই থানা শহরে যাইতেছি ওই একটা কুরিয়ার করার জন্য। ও আমি তো ভাবছি তুমি থানায় যেতেছো কারণ কেস কামারি করতা। না, পয়লা তো সেরকমই ভাবছিলাম, আমার যে মার দিচ্ছে ওর নামে আমি মামলা করে দেব, কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম রানী মায়াটা যুবতী, চেহারাটা ভালো,
সবচেয়ে বড় কথা হলো সে আমার গ্রামের মাইয়া। তাছাড়া ওর বাপ এখন অসুস্থ, মামলা মোকদ্দমায় ঢুকলে ওরা বিপদে পড়ে যাবে। সেই জন্যই মনে করো ওই সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে আসছি। তাই এই সময় তুই এইদিকে কি মনে করে আইলি রে সেলিম? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি তাইলে আঙ্গুল গুন্না 3টা, আর কোনটা যে আগে ঘুমো এটাই বুঝতে পারতেছি। 3টা তো এক লগে সম্ভব না, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ক। যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা কই দেবো সবার শেষে, তাইলে আকর্ষণটা টিকা থাকে। আরে তোর যেটা মন চায় তুই সেইটা ক, কিন্তু তাড়াতাড়ি ক, আমার আবার থানা শহরে যেতে হবে। উদ্দেশ্য নম্বর 1, আসো কেমন? সেলিম, তোর এই কথাতে ভাই বিশ্বাস কর আমি কিন্তু খুব খুশি হয়েছি। উদ্দেশ্য নম্বর 2, রানীবু তোমার যে বাইন্দারে একটা শেষা দিছিল, তাই বান্দার থেকে ছাড়ানোর লেগে আমার দিবা গেছো 100, তখন 20 টাকা দিছিলাম, 80 টাকা বাকি, আর বাকি টাকাটা দিবা গো এরকম। সেলিম রে, ওষুধ কিনতে আমার মেলা টাকা খরচ হয়ে গেছে, ওই টাকার দাবি তুই আমার উপর থেকে ছাইড়া দে ভাই। এইটা তুমি কি কইলা মনীষ ভাই? উপকার করার এই প্রতিদান দিতেছ? আমার তুই ভুল বুঝিস না রে সেলিম। আমার বাপ কি উচ্চ মাত্রার কৃপণ তুই তো ভালো করে জানোস। এই যে এতগুলো মার খেলাম, বাপ হিসাবে কোনো দায়িত্ব পালন করলো না। ওষুধ কেনার জন্য আমার একটা টাকাও দেয় নাই। আমি টাকা কোথায় পাবো বল? আমার কাছে যা ছিল তার সবই তো ওষুধ কিনতে শেষ। তোমার ওই কিপটা বাপেরে তুমিও কিপটামি করে আব্বা না করে আকয় থাইমা যে বাগা। তুমি এখন তোমার বাপের দোয়াই দিতেছ আমার না? তোমার এই আচরণে খুব কষ্ট পেলাম মনে হয়, আমি খুব কষ্ট পেলাম। তুই মিশে মিশে কেন কষ্ট পাইতেছিস সেলিম? ওইদিকে কি হয়েছিল জানোস? রানী তো আমার মারতেছিল, আমি বললাম তখন রানী তুমি আমার মারতেছো মারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওষুধ কেনার জন্য আমার কয়টা টাকা দিও। আমার বাপ যে উচ্চ মাত্রার কৃপণ, সে তো আমার ওষুধ কেনার টাকা দেবো না। কিন্তু রানী কি করলো জানোস? এমন নির্দয় নিষ্ঠুর মায়া, সে আমার ওষুধ কেনার জন্য একটা টাকাও দেয় নাই। না আসল জায়গা তুমি টাকা দিস। আরে রানী বু হ্যাজেস কি আর তো সাচ্চরে আমি কটার টাকা আমি পাই, পাওনা টাকা আমারে দেন আর তোমার দিবি এমনি টাকা না। তুই কোনো টেনশন করিস না, এইরকম ঘটনা আবার ঘটলে তুই টাকা পায়া যাবি, আমি তোরে কথা দিলাম। গাছে কাটার গুফে তেল। আমি কখন ফিরছি সেইটা তোমার জানার দরকার নাই। তুমি এত বড় একটা সর্বনাশ কেমন করে আবার করলা, সেই জবাবটা আমার দাও। আমি তোমার সর্বনাশ করছি মানে? আমি তোমার সর্বনাশ করলাম কেন? এখন তুমি কিছুই জানো না? আমি মা কালী পিপি দিয়ে কইতেছিলাম বেরি, আমি যেটা ভাবতেছি সেইটা যদি সত্য হয় তাহলে কিন্তু তোমার খবর দুঃখ আছে। তুমি কি ভাবতেছো? রাজার ছবি বদলে তোমার নিশ্চয়ই হাত আছে, বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। আচ্ছা তুমি এবার কত ঘরের বউ হইয়া তুমি এত বড় একটা সর্বনাশ কেমনে করলা? তুমি কি শুরু করছো? হ্যাঁ, তোমার মনে যখন যেটা আইবো সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করবা? ঝগড়া কি করতেছি সাদে? তোমার যে আমি এখনো পিটাই নাই সেই জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত। কি তুমি আমারে পিটাইতে চাইতেছো? তার মানে নারী নির্যাতন? নারী নির্যাতন। যে বউ আমার গোপন কথা মানুষের কইয়া দেয়, হ্যাঁ, আমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তার নির্যাতনই করা উচিত। তোমার সাথে ভালো ব্যবহার করিয়া আমি কি পাইছি? হ্যাঁ, তুমি শুধু আমার সারা জীবন ক্ষতি করে গেছো। করলে করছি, তুমি পাপ্পাম করবা আর আমি তোমার প্রশ্রয় দিয়ে বেড়াবো? এই শিক্ষা দিয়ে আমার বাপ আমার এই বাড়িতে পাঠায় নাই। না, তোমার বাপে আমার কেমনে বাস দেওয়া যায় সেই বিদ্যে শিখে আমার বাড়িতে পাঠাইছে। এই জন্য তো বলি, দিয়ে গেল রাজার ছবি, বদলাই হয়ে গেল মকবুল কাকার ছবি। তুমি রাজার ছবিতে বান মারার কথা পরাণরে কইছো, পরাণ গিয়া সেই কথা রাজারে বলে দিছে, আর রাজার মাথা থেকে এই ছবি বদলানোর বুদ্ধিটা বাইরেছে। হ, কইছে তোমারে? কইছে মানে এইটাই নিশ্চিত। আচ্ছা, তুমি যে এত ফাল পারাপারি করতেছো, তোমার কি ভয় নাই? রাজা যদি এখন পুলিশের কাছে গিয়া নালিশ দেয় তাহলে তো তোমার জেল খাটতে হইব। রাজা থানায় যেতে না চাইলেও তোমরা আছো না, তোমরা রাজারে বুদ্ধি পরামর্শ দাও। আমি জেল হাজত খাটলে তোমাদের তো সুবিধাই হয়। আমাদের সুবিধা মানে?
তুমি এটার মানে কি বুঝাইতে চাইতেছো পরানের দাদা? সব কথার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারবো না। তুই আমার কাছে আসার তৃতীয় কারণটা কি তাড়াতাড়ি কত সেলিম? আমার সত্যি দেরি হয়ে যাইতেছে। মনির ভাই তোমার না জানে আমি একটা কাম করে ফেলাইছি, এখন কইতে পারো যে ওইটা কোন লেগে আছে। আমার না জানে একটা কাম করে ফেলাতে শোনে। কি কাম করছিস? হ্যাঁ, ছাগল খাওয়ার অপরাধে তোমার নামে হ্যাঁ কেস করবই। মনে করো যে কেস করার লেগে থানায় যাওয়ার সবকিছু সে গুজগাছ করেও ফেলাইছে। কস কি? রানী আমার এত মারলো, তারপরও আমার উপর থেকে রানীর রাগ শোধ হয় নাই। কি সাংঘাতিক মায়ের বাবা! তাইলে আর কি কইতেছি তোমারে? তোমার নামে যখন মামলা রইব তুমি ফাইসা যাবো না? তুমি কি মনে করছো 1-2 বছর জেল হইব? অনেক বছর জেল, অনেক বছর। আরে না তো, ভুল ইনফরমেশন। ছাগলের কেস অত বড় কেস না। তাছাড়া ওই ছাগলের মাংস তো আমি একলা খাই নাই, গরিব দুঃখীর মধ্যেও মাংস বিলি করছি। তোমার কোন ছাগলে কইছে যে ছাগল চুরির কেস অনেক বড় কিছু না? আরে এটা লোক তো নারী নির্যাতন যোগ্য, তুমি একটা নারীর ছাগল খাইছো না? হ্যাঁ, আরে নারীর ছাগল খাইছি, ওই ছাগল তো নারী ছিল না। সেটা নারীর কুলচা তোর একটা ধনা ছিল, সে ঝট গিয়া পুলিশের কাছে কেউ আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেছে। তখন পুলিশের মন গড়লে তোমার যখন ধরে লয়ে যাইব তখন কি হবো? আমি তোর কল্পনা করতে পারতেছি না। তোমারে পুলিশের টান্ডা বেরিয়ে লয়ে যাবো মনে হয় মানতে কাঙ্গিস্টারে ভাই, মানতে পারবো। এটা অবশ্য ঠিক যে আমার উপর তোর হালকা একটু দরদ আছে, এটা আমি জানি। আমি তখন কি কইছি জানো? কি তুই কি কই? আমি কইছি রানেবু, তোমার যে ছাগলটা খোয়া গেছে সেইটা যদি তুমি ফেরত পাও তাইলে তোর মনের উপর তোমার রাগ থাকার কোনো কারণ নেই। রানী তখন কি কইলো? বলেছে না, কোনো কারণ নেই। তুই তখন কি করলি? আমি কইলাম যে রানেবু, আমি যদি তোমার বল্টুর মতো একটা ছাগল কিনে দিতে পারি তাইলে কিন্তু তুমি মনিবের নামে কেস করতে পারবা না। তখন কি রানী স্টপ হয়ে গেল? না বললো ঠিক আছে, তুই যদি আমার বল্টুর মতো সেম চেয়ারের, সেম ডিজাইনের, সেম কালারের, সেম আওয়াজের একটা ছাগল কিনে দিতে পারোস তাহলে আমি মনিবের নামে কেস করুম না। কিন্তু বল্টুর মতো সেম চেহারার ছাগল কেমনে পাওয়া সম্ভব? পয়দা করে ফেলাইছি আমি সেলিম। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে ফেলাইছি। এটা তো দলিল ভাইয়ের কাজ। আর আমি ওদিন আর একটা সিনেমা দেখেছি না? ও, তো কেমনে কি হইলো? পদ্মকুট গ্রামের রমজানের বাড়িতে একটা ছাগল পাইছি 5,000 টাকার দাম। হ্যাঁ, আমি চাপ দিয়া দইরা চাপা চাপা মাইরা 3,000 টাকা লই নিছি। আইনা সেরা ছাগলটা আমি তো দিছি রানীপুর কুল। আমি রানীপুর তোরা তোমার পল্টু, হ্যাঁ তো প্যাকে পল্টু রে লাগে তোরা কপাল ধরে দেয় না। এই যে আমার খুশি হয়েছে না? আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। সেলিম রে, তুই আমার ছোট ভাই হইয়া আমার জন্য এত বড় একটা কাজ করবি আমি কিন্তু ভাবতেও পারি নাই। আমি ভাবতে পারি রে। এখন কত হইতেছে কি? টাকা কোটা দিবা কবে? টাকা? কিসের টাকা? বারে তোমার তখন আমি কি কইলাম? ছাগল যে কিনছি 3,000 টাকা দিয়ে, তো সেই টাকাটা তুমি আমার দিবা না? শোন সেলিম, উপকার করলে পুরোটাই করতে হয়, এটাই নিয়ম। সবখানে টাকা টাকা করতে হয় না। শোন ভাই, তোর এই উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখ। তোমার এই সারা জীবন মনে রাখা আমি নিকুচি করি। তুমি যদি আমার টাকাটা না দাও আমি সোজা রানীপুর বাইতে যাবো, বাইর থেকে ছাগলটা না ওই মানুষের কাছে বরকে দিয়ে দেবো। আরে ভাই, জুলুম জোর করে একটা জিনিস চাপা দিলে তো হইব না। তোর তো বোঝা উচিত এতগুলো টাকা আমি কোথায় পাবো। শোনা ভাই, আমার মনটা আরেকটু বড় কর, দেখবি তুই আরো বড় হতে পারবি। পাম্পটি মারা লাগবো না, আমার আর বড় লাগবো না, যথেষ্ট বড় হয়েছি আমি। টাকা তুমি আমার দিবা কি দিবা না সেটা আমি জানতে চাইছি। যদি টাকাটা না দাও ডান্ডার বাড়ি কারে কয়, কত প্রকার কি কি বুঝবা কিন্তু টেলা। মানুষের বিবেক, এতগুলো টাকা এখন আমি কই পাবো? তাহলে আমার তো একটু সময় দেওয়া লাগবে রে ভাই। তুই সেটা কয়দিন? কয়দিন সেটা তো এই মুহূর্তে করতে পারতেছি না। আমি তো রাস্তা ছেড়ে দিয়ে দেবো রে ভাই, আমি তোর বড় ভাই হই না? একটু সময় দেবি তো? মনে কর বুঝলি না, এতগুলো টাকা ওষুধ খারাপ বানাইলাম। দেবুনি দেবুনি দেবুনি, তুই কোনো চিন্তা ভাবনা করিস না। একটা ময়না বুঝ দিয়ে গেলি মনির না, আমি এটা বুঝি না। তোর কাছ থেকে টাকা বের করে অনেক কষ্ট। এটা তোর দোষ না, এটা তোর রক্তের সমস্যা। কিপটার করে কাজটা হয়েছে, সমস্যা নাই। ফাঁকে ফাঁকে 200 করে আইলো, খারাপ কিছু নেই।
তাতে কেমন আছেন আপনারা? এই তো বাবা ভালো আছে, তুমি গাও এসছো? আছি ওই টুলটা নিয়ে এসে বসো। তো কি বিষয়? না বেশি পাইলে এমন কি হতে পারতাছি। ওই সবাই কই করতেছে আমি নাকি রাজা ভাইয়ের কাছ থেকে দূরে সরে যেতেছি। কথা খান যে মিথ্যা সেটা প্রমাণ করার লাগে আমি নিজেই আপনাদের লগে দেখা করতে চলে আইলাম আর কি। খুব ভালো করছো বাজান। চাচি, মহুয়া তো বড় হয়ে গেছে, ওরে বিয়া দিতেছেন না যে? হ, বিয়া তো দেওয়ানেরই দরকার, ভালো ছেলে টেলে পাইলে বইলো। হ্যাঁ, মহুয়ার লেগে কি পোলার অভাব চাচি? ওর যে চেহারা, আপনি খালি ঘোষণাটা দিয়া দেখেন না, আপনার এই বাড়ির উঠানে পোলাগো হুড়াহুড়ি লেগে দেব। রাজার বিয়ার কোনো গতি না কইরা মায়াডারে কেমনে বিয়া দি ক বাজান? দেখেন রাজা ভাই আবার রানী বুড়ে বিয়া কইরা বউ বানায় ঘরে নিয়ে আসে কিনা। এই কথা কইতেছো কেন কবি? তুমি কি কোনো কিছু দেখছো বাজান? না না চাচি, আমি কিছু দেখি নাই। ওই যে অনেক নাটক সিনেমায় দেখছি না, এক সময়কার চরম শত্রু পরবর্তীতে পরম বন্ধু হয়ে যায়, ওই চিন্তা থেকে কইলাম আর কি। যত্তশো বাজে কথা বল। অবশ্য আজ আরেকটা বিষয় জানার পর থেকেই কথাটা আমার মাথার মধ্যে ঢুকছে চাচি। কি বিষয়? আরে ওই যে রাজা ভাই রানী বলে একটা ছাগল কিনা দিছে না, ওই বিষয়টা। ছাগল? রাজা রানীর ছাগল কিনা দিছে? আপনারা জানতেন না তাতে? রাজা রানীর ছাগল কিনা দেবো কা? সেইটা তো আমি কইতে পারব না চাচি, ঘটনা যেটা ঘটছে আমি সেইটাই কইলাম। আমি রাজারে কইছি ওই মায়ের যেখানে দেখবি ওইটা শর্ট দিয়া নিবি আগে, সেইটা না করে ও ছাগল কিনা দিছে। তুমি চিন্তা করো না আম্মা, আমি নিশ্চিত এর মধ্যে অন্য কোনো না কোনো কারণ আছে। অন্য কোনো কারণ নাই সেটা তো আমি কইতাছি না, প্রেম ভালোবাসা বা অন্য কোনো কারণ থাকতে, কিন্তু লক্ষণটা ভালো না চাচি। বিষয়টা নিয়ে আমারও তো এখনো খটকা লাগতেছে কবির। চাচি, ওই ছাগল কিনা দেওয়ার ঘটনাটা যে আপনারা জানেন না, এটা কিন্তু আমার জানা ছিল না। জানলে আমি আপনার ঘরে কখনো এই কথাটা কইতাম না। রাজা ভাই জানলে আবার আমার ভুল বুঝবো। তার ভুল বুঝাবুঝিতে তোমার কি আসে যায়? তুমি তো মিছা কথা কও নাই। চাচি, অনেক কথাবার্তা কয়ে ফেলেছি, রায় তো অনেক হয়ে গেছে, আমি তাহলে উঠি। হ্যাঁ মহুয়া, গেলাম। তা খায় দাও। না চাচি, অনেক রায় হয়ে গেছে, পরে এক সময় আসুন নে। বিয়া করছে? চাচির লাগে এসে দেখা দেখতে এসে ভয় আপনাদের? না আপনার অর্থাৎ সময় নাই রাজা ভাই, পরে কোনোদিন এসে আপনার শুনে। হ্যাঁ আব্বা, 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 আমি আসবো আব্বা। বেজান আসসালামু আলাইকুম। বলে তো আসো। আব্বা, আপনি কি আমাকে ডাকছেন আব্বা? হ্যাঁ রাখ, তুমি যে মনির লেঙ্গর যে হাতে করে নিয়ে আহ নাই, ওই জন্য খুব খুশি হয়েছি। আমার ভাইরা খালি ঝামেলা করে বললে ওর আমি পছন্দ করি না। আর তুমি, তোমার লাগবে নিরিবিলি কথা আছে। আব্বা, আপনি একদম ঠিক করছেন আব্বা, নিরিবিলি কথা করার জন্যই মনি একটা ঝামেলা। বৈশাখ কথা তো জি আব্বা। বাজান, আব্বা, আমি সিদ্ধান্ত নিছি আগামীকাল থেকে তুই আমার আরতে বসবা। কি করো আব্বা? আগামীকাল থেকে আরো কি করবো? কেন, কোনো সমস্যা? না, সমস্যা হইব কেন? শোনো বাজান, আমি অসুস্থ, দবির আমার ব্যবসা দেখতেছে। পরের হাতে ব্যবসা গেলে সেই ব্যবসা ভালো থাকে না। আমি চাই তুমি ব্যবসাটা বুঝে নাও। আব্বা, আমি তো আসলে মানসিকভাবে প্রস্তুতি নেই, সেজন্য আর কি, মানে এখনই আমি আরো দিয়ে বসতে যাইতেছি না। তার চেয়ে বরং 2-4টা দিন পরে গেলে
ওই তো চোর ধরতে তো জ্ঞানের দরকার, বুদ্ধি দরকার। তুই এটা কই পাবি? তোর জায়গায় আমি থাকলে অবশ্য একটা কথা থাকতো। কি রে, তুই এমন হাসি উঠে যায়? তোর কি ধারণা আমার থেকে তোর জ্ঞান বুদ্ধি বেশি? হ্যাঁ, তুই রানীর প্রেমে পড়ছস, তুই তোর বংশের মান সম্মান নষ্ট করতেছস। এগুলা কি আজে বাজে কথা কইতেছো মা? যে মাইয়া তোরে ছাগল চুরি অপবাদ দিয়া অপমান করছে, মৈত্রীর সঙ্গে তোরে চেয়ার তুলে মারতে গেছে, যে মাইয়া তোর নামে 10টা ভাত বেশি খায়, তুই তার ছাগল কিনা দিছস। শোনেন, আমার কিন্তু জহুরির কান, জহুরির চোখ। চোখের হিসাব বাদ দেন, আমি কান দিয়া কথা শুনে বুঝতে পারি কোন মায়াটা কেমন হইতে পারে। খুব খুশি হলাম আপনার কথা শুনে, কিন্তু আমার চিঠি কই জানা? কিসের চিঠি? যদি পায় একে 10 মালা, যদি পায় একে 10 মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে